আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চতুর্থ রমজান, এইমাত্র সেহরি খাইলাম। রোজাগুলো খুবই ভালো মতন যাচ্ছে বা খুবই ভালো লাগতেছে। আমরা মুসলমান, আমরা সবাই সবার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ 1 মাস রোজা, নামাজ, দান, খয়রাত, যাকাত সব কিছু যেন আমরা ভালো মতন করতে পারি। সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর আজ আমি রান্নাবান্নার কোনো কথাও বলবো না, কিছুই করব না। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন তারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন। আজ বিশেষ কথা হলো আমরা ভাই বোনের সম্পর্কটা আমরা অনেক দূরে দূরে থাকার চেষ্টা করি সবাই, কিন্তু এটা করা মোটেও ঠিক না। ভাই বোন এমন একটা সম্পর্ক, এটা একটা মধুর সম্পর্ক। এই সম্পর্কটা যে ধরে রাখতে পারে আলহামদুলিল্লাহ, আর যে ধরে রাখতে পারে না সে হইল কপাল পোড়া। ঠিক আছে, তা আমার জীবনের এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারলে হয়তো ভালো লাগবে আমার। আমরা 5 ভাই বোন, 1 ভাই 4টে বোন আমরা। কিন্তু আমাদের 4 বোনের একটা ভাই খুবই আদরের, খুবই ভালোবাসার ভাই। আমার বাবা মা এখনও বেঁচে আছে। আমার মাটা অসুস্থ, আমার মার জন্য আপনারা দোয়া করবেন। সুস্থ তো ইনশাল্লাহ মনে হয় না হবে, কিন্তু তারপরেও যেন ভালো থাকে, নিজের চলাটা নিজে যেন চলতে পারে। বাবাটাও আছে, যাই হোক, চোখের সামনে খুবই ভালো লাগে। আমার বাবা সবসময় আমার বাড়ির পাশেই আনাচে কানাচে কাজ করে। জমি যাতাই যে আমার বাবার, লাউ ক্ষেত, সবজি ক্ষেত, সব কিছু এগুলো আমার বাবার। সবসময় আমার বাবার সাথে আমার দেখা হয়, আমার খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে যে আমি একটা সৌভাগ্য মেয়ে, যে আমার বাবা মার সাথে আমার সবসময় দেখা হয়, বা আমার ভাই বোনের সাথেও সবসময় আমার দেখা সাক্ষাৎ হয়। তো যাই হোক, এখন আসল কথায় যাই। এই আমার যে একটা ভাই আছে, আমাদের 4 বোনের 1 ভাই, কিন্তু এই ভাইটা আমাদের কাছে যে কী বলে যে আপনাদের সাথে প্রকাশ করব, আমাদের কাছে বলার মতন কোনো ভাষা নাই। খালি আমার কাছে না, আমাদের 4টে বোনের কাছে আমার ভাইটি খুবই আদরের, খুবই আদরের। আমি হলাম সবার বড়, আর আমার পরে আমার 4 ভাই বোন। হ্যাঁ, যাই হোক, আর আমরা 5টা ভাই বোন সবসময় মেল মহব্বত, খুব আনন্দেতে থাকি, বা একজনের আপদ বিপদে একজনের পাশে যায় দাঁড়ায়, বা একজন একজনের পাশে দাঁড়ায়। আমাদের ইনশাল্লাহ বাহিরে কোনো কিছুর জন্যই যাওয়া লাগে না। আমরা ভাই বোন মিলেই সমাধান করে ফেলি। আমার বাবা মার কাছেও এমনকি বলা লাগে না যে আমরা এই সমস্যায় পড়ছি, ওই সমস্যায় পড়ছি, বাবা তুমি একটু সাহায্য করো বা হেল্প করো না, এইটা আমাদের বলা লাগে না। আমরা ভাই বোন মিলেই সব কিছু সমাধান করে ফেলাই ইনশাআল্লাহ। কিন্তু ভাই বোনের সম্পর্কটা তো এরকম হওয়াটাই উচিত, ঠিক না? তা আমার ভাই আজ 20 বছর 22 বছর হয়ে গেল বিদেশে থাকে। আমার ভাই খুবই পরিশ্রম করে, খুবই কষ্ট করে। আজ 10 বছর ধরে, আমার 10 না 12 বছর ধরে বিয়ে করছে আমার ভাই। আমার ভাইয়ের ঘরে 2টা কন্যা সন্তান হয়েছে। আমার ভাইয়ের বউটাও খুবই ভালো, খালি ভাইয়ের কথা বলবো না, আমার ভাইয়ের বউটাও খুবই ভালো। আমরা তো মনে করি আমরা 4 বোন, আমাদের আর একটা বোন আসছে আমাদের বাড়িতে, আমাদের বোনের মতনই দেখে, আমাদের বোনের নজরে সবসময় দেখাশোনা করে। আমরা কখনো ভাইয়ের বউর মতন দেখি না, ও আমাদের ননদের মতন দেখে না। আমরা খুব আনন্দে হই হুল্লায় থাকতে চাই। আমরা ভাই বোন সবাই মিলে একসাথে খুব সুন্দর মতন থাকতে চাই, আর ভালো মতনই রাখতেও চাই সবাই সবাইকে। তা এই ভাইটা, আমার ভাই, একটা বিপদ আপদ আমাদের বোনদের কথা শুনলে আমার ভাইয়ের মাথায় কোনো কাজ করে না। আমার ভাই সবসময় চায় যে আমরা 4টে বোন সুখে শান্তিতে থাকি, ভালো থাকি, এইটা সব সময় চায় আমার ভাই। তা এই জামানা, এই যুগে এরকম ভাই কয়জনের কপালে আর কয়জনের ভাগ্যেই হয়। কিন্তু আমার ভাই, আমি তো বলবো যে আমার ভাই এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই, আমার ভাই এই পৃথিবীর সবচেয়ে ভালো ভাই। আমি দোয়া করি আমার ভাইয়ের জন্য। আমার মাথার যত চুল দিছে আল্লাহ তাআলা, এত হায়াত যেন আল্লাহ তাআলা আমার ভাইয়ের জন্য দান করে। আমি এই দোয়াটা সবসময় করি, সবসময় ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি আমার ভাইয়ের জন্য করব। তার মানে ভাই ভাই যে আমাদেরকে সবাইকে দেখে দেয় পড়ায় তার জন্য না, কিন্তু তারপরেও একটা কথা থেকেই যায়, একটা মন মানসিকতা বা কথাবার্তা আচার ব্যবহার, এটাও একটা জিনিস, ঠিক না?
কিন্তু আমার ভাইয়ের সবটাই ভালো, দোয়া খাওয়া, আচার ব্যবহার, কথাবার্তা সব দিকে আমার ভাইয়ের ভালো। আমার ভাইয়ের প্রশংসা করলে মানে রাত পোহায় যাবে এরকম, মানে শেষ হবে না। এত ভালো মনের একটা ভাই, এত ভালো মনের একটা মানুষ আমার ভাইয়ের বড়, বলবো যে তাও সেও খুব সৌভাগ্যবান যে এরকম একটা স্বামী পাইছে আমার ভাইয়ের বউ। আর ভাই, তুমি যেখানেই থাকো, ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, তোমার জন্য এই দোয়াই রইল। আল্লাহ হাফেজ।